তো হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম আমার নেক্সট ভিডিও নিয়ে। যেখান থেকে আমি শুরু করেছিলাম, আমি কলকাতায় এসে পৌঁছলাম, কিন্তু গাড়ির জন্য অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে গাড়ি আর খুঁজে পাচ্ছি না গাড়ি আসতে লেট করেছে, যার জন্য আমরা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম। তো পুরো ২-৩ ঘন্টা দাঁড়ানোর পর তারপর আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে এখন আমরা আমাদের যে জায়গাতে থাকবো সেই জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু 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 দেখো, এখানে রাস্তাঘাটের অবস্থা মানে কি বলবো, আমি এতটুকু পর্যন্ত তো খুবই ঠিক আছে, মানে খুবই ভালো। এতক্ষণ যতটুকু পর্যন্ত গিয়েছি, জায়গাগুলো দেখেছি খুব ভালো, কিন্তু একটু পর থেকে শুরু হবে আসল দৃশ্যটা। মানে ওই দৃশ্যগুলো দেখে আমার পুরো মাথা পুরো খারাপ হয়ে গেছে। মানে কি বলবো, তো এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি। তার মধ্যে দেখো এই রাস্তাগুলো, মানে এখান থেকে শুরু হয়েছে, মনে করো এখান থেকে আমি যখন যাচ্ছিলাম, এই ঘরগুলো কেমন ঘর, মানে আমি এগুলো দেখে আছি, ঘরগুলো যেন কেমন তোরা একদম ট্রাক গাড়ির পিছনে যে জায়গাটা হয় ঠিক এমন তোরা লাগছে এই জায়গাগুলো। কিন্তু কলকাতার দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই মজা লেগেছে, খুবই ভালো লেগেছে। তো দেখো, মানে আমরা যাচ্ছি কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো দেখে আমার পুরো মাথা পুরো খারাপ হয়ে গেছে। মানে মানুষ কিভাবে, এই দেখো এখান থেকে শুরু হয়েছে পুরো মেন রাস্তার সাথে ওই তো ছোট ছোট ঘরগুলো, কেউ টিন দিয়ে, কে এমনকি দেখেছি কাগজ দিয়ে, মানে কি বলবো, এগুলোকে কি নাম বলতে পারি না, প্যাকেট দিয়ে ঘর বানিয়ে রেখেছে। ভাই, এমন দৃশ্য দেখে আমার মাথা পুরো হেঁটকে গেছে। আর রাস্তায় বসে এই এই মজাগুলো তো খুবই মানে ভালো লাগার জিনিস, যে ওরা রাস্তায় বসে সবাই মিলে খেলছে, সবাই মিলে কথা বলছে। কিন্তু এখানে এই জিনিসটা সুন্দর, কিন্তু ঘরগুলো দেখে আমার রাস্তার সাথে যে একে তো ছোট ছোট ঘর, তার মধ্যে আমার আমার শুধু এটাই মনে একটাই কোয়েশ্চেন, যে এই রাস্তাতে যদি গাড়িটা ফুট করে গিয়ে কোনো ঘরের সাথে লেগে যায়, বা কোনো একটা অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয়ে যায়, তখন কি আর কারোর যদি কোনো ক্ষতি হয়ে যায়, রাস্তায় এসে ছোট ছোট বাচ্চাগুলো এভাবে দৌড়াদৌড়ি করছে, মানে মানে এই জায়গাটা দেখে আমার পুরো মাথা, এটা গড়িয়াহাট না কি জানি একটা বলে, যাই হোক রাস্তাটা এইটাই বলেছে, আমার মনে যতটুকু থাকে। তো এই কলকাতার ভিতরে আমার এইসব জায়গাগুলো সবচেয়ে অবাক করার বিষয় লেগেছে কি। আর তাছাড়া আর এমন তেমন কোনো কিছু নেই। কলকাতার বাকি জায়গাগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। এতক্ষণ অবধি তো অনেক কিছুই ভালো লাগছে, কিন্তু না, আমরা যে জায়গাতে গিয়ে রেন্টে ছিলাম ওইখানের ওনারটা না এত পরিমাণে বিহেভিয়ার খারাপ। মানে ওইখানের এক্সপিরিয়েন্স আমাদের কাছে একদম ভালো লাগেনি। প্রথম প্রথম কথা হচ্ছে ওইখানের খাবার দাবার, সবাই বলে ওইখানে নাকি খাবার দাবার খুবই টেস্টি, খুবই টেস্টি, কিন্তু আমরা যার থেকে খাবার খেয়েছি না, তার থেকে আমাদের কাছে তো একটুকু ভালো লাগেনি। মানে এত বাজে খাবার দিয়েছে উনি। একটা দিনও রাত্রেবেলা আমাদেরকে কোনো সময় শুধু রুটি দিয়ে একটা ডিম বয়েল করে দিয়ে দিত। তাছাড়া তরকারিগুলো, এক একটা তরকারি ছিল খুবই মিষ্টি, মানে মুখে দেওয়ার মতন ছিল না, এত পরিমাণে বাজে। মানে এক্সপিরিয়েন্স, মানে থাকার থাকার যেমন এক্সপিরিয়েন্স একদম বাজে ছিল, তেমন খাবার দাবারের এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। কলকাতার খাবার দাবার নাকি খুবই ভালো, কিন্তু আমরা এমন একটা দিন পাইনি। একদিন দিয়েছিল, শুধু একটা দিন খাবার ভালো হয়েছিল, সেদিন হচ্ছে সর্ষে দিয়ে কাতলা মাছ দিয়ে একটা রেসিপি করেছিল, শুধু ওটাই অনেক টেস্টি লেগেছিল। তাছাড়া এতদিন পর্যন্ত পুরো ১ মাস থেকেছি ওইখানে, ১ মাস থেকে মানে এখান থেকে এমন কোনো ভালো খাবার আমার মনে হয় না আমি খেয়েছি। দোকানে গিয়েছি, দোকান থেকেও জিনিস নিয়েছি, সেম একই, সব তরকারিতে মিষ্টি দিয়ে ওরা পুরো ভর্তি করে রেখে দেয়। মানে মাথাটা পুরো গরম হয়ে গেছে। ওইখানে গিয়ে আমার মনে হচ্ছে আমার মানে পুরো চেহারা মেহারা পুরোই ফালতু করে নিয়ে এসেছি, এমন একটা অবস্থা। আর দেখো গাড়িতে বসে আমরা খুবই মজা করছি, আর ক্লান্তও হয়ে গেছি প্রচণ্ড পরিমাণে। এটা চেহারা দেখলেই বুঝো যে আমরা এত ক্লান্ত হয়ে গেছি। মানে সারাদিনের এত জার্নিটা, 3 দিন ধরে ট্রেনে জার্নি করেছি। ট্রেনে জার্নি করার পর এসেছি কলকাতা। কলকাতা এসেও সেম অবস্থা, 2-3 ঘন্টা গাড়ির জন্যই দাঁড়িয়েছি। তারপর গাড়ি এসেছে, এখনও আমরা চলেই যাচ্ছি, মানে হালাত সবার পুরোই বাজে হয়ে গেছে, এক্সপিরিয়েন্স খুবই বাজে, যাওয়া থেকে আসা পর্যন্ত মানে পুরো বাজে এক্সপিরিয়েন্স, খাবার দাবার নিয়ে সব কিছু।
একদিন শুধু ঘুরতে গিয়েছি আর ভিক্টোরিয়া মেমোরিয়াল ওই জায়গাগুলো এগুলো ভালো লেগেছে, তাছাড়া আর বাকি বলে লাভ নেই। বাকি ভিডিওটা তোমরা পুরোটাই কন্টিনিউ প্লিজ দেখতে থাকো, তো আমাদের সাথে উপভোগ করো। আর আমার কাছে অনেক ভালো লাগছে তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে পারে। তো প্লিজ তোমরা দেখো ভিডিওটা পুরো কন্টিনিউ, স্কিপ না করে। টুইন টাওয়ার फोटो का बनता है aing sana beli bro. তো ফাইনালি আমরা এতক্ষণ এসে পড়েছি যেখানে আমরা থাকবো, যেখানে আমরা সবাই মিলে একসাথে থাকবো, তো ওই জায়গাটাতে এসে পড়েছি। কিন্তু এখানে এসে দেখে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে কি বলবো, এতক্ষণ যে রাস্তাগুলো দেখে এসেছি তার থেকেও মনে করছি আমি এই রাস্তাটা খুবই খারাপ। কেননা এখানে প্রত্যেকটা রাস্তার ভিতরে মানে এমন কোনো কোনা, এমন কোনো জায়গা বাদ নেই যেখানে কুকুরে হেগে রেখে রাখিনি। পুরো জায়গাটাতে কুকুরে হেগে পুরো ভর্তি করে রেখেছে, যার জন্য আমার মাথা পুরো গরম হয়ে গিয়েছে। একে তো ট্রলি নিয়ে আসছি, ট্রলিতে যদি ভাই কোনো মতে লেগে যায় তাহলে শেষ, আমার অবস্থা খুবই খারাপ। তো রাত্রে আর কোনো ভিডিও টিডিও ব্লগ টক কোনো কিছু করিনি, কেননা মাথা পুরো গরম হয়ে গেছে। দেখে গিয়েছি ওনারটা খুবই বিহেভিয়ার প্রচণ্ড বাজে, সেটা দেখে মাথা পুরো গরম হয়ে গেছে, যার জন্য রাত্রে আর কোনো ব্লগ টক করা হয়নি। তো এখন সকাল হয়েছে, আমরা টিফিন খেতে যাচ্ছি, তো এখনই ব্লগ করা হচ্ছে। আর ওদের সাথেও খুব মজা করছি, ওরাও সবাই খুব ফ্রেন্ডলি, সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করছি। এখনো পর্যন্ত সবাই আমরা একসাথেই আছি। এটা তো অনেক অনেক আগের ব্লগ, মানে আফটার 3 মান্থ পরে আমি এই ব্লগগুলো ছাড়ছি, তো বুঝতেই পারছো অবস্থা কি অবস্থায় আছিলাম। মানে আমার না যাই হোক, এইসব কথা পরে বলবো, ব্লগটা কন্টিনিউ সারাক্ষণ আমার পিছে 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 থাকে, সারাক্ষণ ওর কথা বলে লাভ নেই। তো ফাইনালি দেখো মেন রোডে এসে পড়েছি। এখান থেকে আমার হেঁটে হেঁটে মানে এত দূরে আসতে হয়েছে কি বলবো, হাত পায়ে পুরো ক্লান্ত হয়ে গেছে, আর প্রচন্ড রৌদ্র ছিল। এলাইচি না 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 একটা ইজি কি নিতে আসো? একটা ঠান্ডা জল না, কি বলছিস রে পার্থ? একটা ঠান্ডা জল। তুই আমার থেকে কত লম্বা দেখ? অনেক লম্বা, আমি এখানে অনেক লম্বা। আমি তোর এখানে পড়ি, এখানে 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 না এখানে। কি করবো সকাল সকাল? এটা কে দেখাইতাছ? একটা ভাইরাল করব সকাল সকাল না, আমি তো সকাল 8টা বাজে, 8টার সময় সিগারেট খাচ্ছ। 8টা हे बासी मुहे মানে जोन বাইরে से पास तो नहीं चल ছি उनका अरे यार भाई आगे साथ खाया लो বিড়ি খোর, এই বিড়ি খোর, এই তোর কি তা সকালবেলা এটা তোর ওষুধ? মাই টিফিন ইজ ইন মাই লাঞ্চ। ও মাই গড। আর দেখো আমরা মেন রোডে এসে বললাম, মেন রোডে এসে দেখি এত পরিমাণে ক্রাউড হচ্ছে, যার জন্য মানে মাথা পুরো ধরে গেছে। একে তো রাস্তাটা প্রচণ্ড দূরে, এখান থেকে যেতে আমাদের কমসে কম আরও অনেক আরও মনে 30 মিনিটের মতো টাইম লাগবে, এতটুকু
দূরে রাস্তাটা, তার মধ্যে এত জ্যাম। আর এখানকার গাড়িগুলো না একটু থামার মতো নেই, এখান থেকে মানে কে কি মরছে পারছে তাতে বোধ তাদের কোনো কিছু আসে যায় না। মানে শুধু চালাতেই থাকে, সামনে দিয়েও যেতে পারছি না, পিছন দিয়েও যেতে পারছি না, সোজা দিয়ে যেতে পারছি না, রাস্তা ক্রস করতে পারছি না, কিছুই করতে পারছি না। আর ওদের যন্ত্রণায় ক্যামেরাটা অন করে এভাবে হাঁটছি সেটাও ভুলে গেছি আমি। তো আমরা এসেছি আমাদের একটা এক্সামের জন্য, আমরা যে কাজের সূত্রে এসেছি। তো আমরা যেখানে কাজ করি, আমরা যে কোম্পানিতে কাজ করি ওইখানে একটা কাজের সূত্রে এসেছি, যার জন্য ওইটাতেই এখন যাওয়া হচ্ছে। কিন্তু মানে আমাদের রুম নিয়েছে আর একটা জায়গায়, এখান থেকে আমাদের স্টোরটা অনেক দূরে, মানে সেই জন্য আরও মাথাটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে। কিন্তু প্রচণ্ড রৌদ্র, তার মধ্যে গাড়ি ঘোড়ার অবস্থা। তো ফাইনালি দেখো আমরা এসে পড়েছি আমাদের সাবওয়ে স্টোরে, যেখানে আমরা জব করি, যেটা আমাদের জব, সাবওয়ে স্টোর ফুড ইন্ডাস্ট্রি। তো এখন তো আর কথা হবে না, কেননা এখন আমাদের কাজে আমরা চলে এসেছি। তো নেক্সট টাইম আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তো প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, কেননা এটা ছাড়া আমি আমার চ্যানেলটাকে গ্রোথ করতে পারবো না, তোমাদের ভালোবাসা ছাড়া। তো সেটা ভেবেই আমি চ্যানেলটা খুলেছি। প্লিজ